আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কষা রেসিপি। আপনারা যদি এই রেসিপিতে গরুর মাংস রান্না করেন তাহলে কিন্তু স্বাদের কোনো তুলনাই হবে না। অনেকেই আছেন যারা গরুর মাংস রান্না করলে স্বাদ হয় না, কালার হয় না, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ রসুন বাটা, 1/4 কাপ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে, এতে করে মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এতে করে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ ও টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর একটি চামচের সাহায্যে সবগুলো মশলাকে খুব ভালো করে মিক্সড করে নেব। চাইলে আপনারা হাত দিয়েও খুব ভালো করে মিক্সড করে নিতে পারেন। খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর মাংস। গরুর মাংসটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এইখানে হাড়সহ মাংস ব্যবহার করেছি। সবগুলো মাংস মশলার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর হাত দিয়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এমনভাবে মিক্সড করে নিতে হবে যাতে করে মশলাটা মাংসের গায়ে খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর মাংস রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে নিয়েছি 3টা লবঙ্গ, 2টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, 3 থেকে 4 টুকরা দারুচিনি নিয়েছি, 8 থেকে 10টি এলাচি নিয়েছি ও সামান্য পরিমাণ কালো গোলমরিচ নিয়েছি। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এরপর পেঁয়াজ কুচি গরম মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নিতে হবে, এতে করে মাংসের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। পেঁয়াজটাকে খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। বেশি কিন্তু ভাজা যাবে না, এতে করে কিন্তু পুড়ে যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মাখানো মাংসগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তার সাথে খুব ভালো করে মিক্সড করে দেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে দেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। ঢাকনা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একদম লো হিটে রাখবো। হাই হিটে বা মিডিয়াম হিটেও রাখা যাবে না, এতে করে কিন্তু মাংসটা পুড়ে যাবে। লো হিটে 25 থেকে 30 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, এতে করে মাংস থেকে পানি ছেড়ে দেবে। আপনারা মাংসতে যত পানি ব্যবহার করবেন মাংসের স্বাদটা কিন্তু ততটাই কমে আসবে। চুলার আঁচটা লো হিটে রেখে 25 থেকে 30 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। 25 থেকে 30 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। আপনাদের যদি মাংসটা পুড়ে যায় তাহলে কিন্তু মাঝখানে একটু পানি দিয়েও নিতে পারেন। মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এর চেয়ে বেশি কিন্তু পানি ব্যবহার করা যাবে না। পানি দিয়ে দেওয়ার পর মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে জাল করে নেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসের ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন খুব ভালো করে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন মাংসের কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। যখন মাংসটা এরকম হয়ে আসবে ঠিক তখনই চুলাটা অফ করে দেব। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।